আল্লাহ তাআলা এক জায়গাতে বলছেন, ওয়া কানাল ইনসানু কানা যায়ীফা। ইনসান শোনো, ওয়া কানা কাইদু শাইতানি কানা যায়ীফা। মনে রাখবেন, শয়তানের চক্কর মক্কর, শয়তানের সিয়াসত, শয়তানের রাজনীতি, শয়তানের কৌশল, শয়তানের সুশ্রী দেওয়া, শয়তানের কুমন্ত্রণী দেওয়া, এটা কিন্তু খুব অতি নগণ্য, দুর্বল, কমজোর। শয়তান আপনাকে ফাঁসিয়ে দিবে, শয়তান আপনাকে ফাঁসিয়ে দিবে, কিন্তু শয়তান আপনার কোনো কাজে আসবে না। একটা লোককে দেখবেন, আপনি কিন্তু তার কথা সদা সর্বদা চলেন, ওর কাছে বুদ্ধি নেন, দেখবেন আপনাকে ভালো বুদ্ধি খুব কমই লোক আছে যে দিবে। খুবই কম সংখ্যক মানুষ আছে যে আপনাকে বুদ্ধি ভালো দিবে। কি বুদ্ধি দিবে? ও কিন্তু খারাপ বুদ্ধি দিবে। এটা যদি বুদ্ধি দিই, তাহলে পরে এই লোকটা আমার চেয়ে ভালো হয়ে যাবে, এই লোকটা বড় লোক হয়ে যাবে, এই ছেলেটা সুশিক্ষিত হয়ে যাবে, এই ছেলে পড়ে বড় আলেম হবে, আরো কিছু হবে। ওকে এমন একটা বিংকে দিবে বুদ্ধি, আপনাকে কৌশল করিয়ে দিয়ে মার্ডার করিয়ে দিবে, আপনাকে বুদ্ধি দিয়ে কোনো খারাপ কাজ করিয়ে দিবে। যখন আপনি ফেসে যাবেন, তখন কি বলবে জানেন? না 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 না, আমি তোমাকে কিছুই জানি না, আমি বলতে পারবো না। তার এক্সাম্পল আপনাদেরকে দিই, একদম জজিল্য প্রমাণ যেমন আপনাদের দিচ্ছি। একজন লোক 8 হিজরিতে এই লোকটা কিন্তু ঈমান নিয়ে এসেছিল। এর নাম হলো হারেস বিন আমর। আবু জাহাল, যেটা আল্লাহ রসুলের প্রধান শত্রু, বদর যুদ্ধে যে জাহান্নামী হয়, মারা যায়, যাকে জবাই কাতাল করা হয়েছিল, তার কিন্তু সহোদর ভাই হলো এই হারেস বিন আমর। বদরের লড়াইতে আবু জাহাল যেমন অংশ নিয়েছিল, তার ভাই হারেস বিন আমরও কিন্তু অংশ নিয়েছিল। ও নিজে কিন্তু বর্ণনা করছে। শয়তানের শক্তি কত জানেন? ও বহুরূপে রূপ ধারণ করে। মানুষদের মধ্যে যে একটা মানুষ শয়তান থাকে, ও আপনার রূপ অনেকটা নিতে পারে, কিন্তু আপনি বুঝতে পারেন না, ওর ছলে বলে চালাকিতে। সুবহানাল্লাহ। ভাইজান খবরদার, শয়তান থেকে যদি আপনি বেঁচে থাকেন, ভুলে যাব এই যে 3টা কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সকাল সন্ধ্যা একা আপনি পড়তে থাকেন। ঠিক আছে বাবা, আল্লাহ আপনার দান কবুল করুন। সকাল সন্ধ্যা পড়তে থাকেন। তার মধ্যে আরো বলে দিই আপনাদের, মাগরিবের নামাজ পড়ে এই 3টা কুলকে 3 বার করে পড়বেন। ফজরের নামাজ পড়ে এই 3টা কুলকে 3 বার পড়বেন। আর প্রত্যেক নামাজে আর 3টা নামাজ একবার একবার করে পড়েন। পারলে আরো বেশি করে পড়েন। শয়তান কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। শয়তান কি করবে জানেন? বুদ্ধি দিয়ে দিবে, আর দিয়ে কিন্তু পিছে হেঁটে যাবে। কেমন করে? এই যে দেখিস আপনাদেরকে, সূরাটা গোটাই পড়ছি বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শত্রু কিন্তু আপনার 2 প্রকার। জিন শয়তানের মধ্যে হইতে পারে, মানুষদের মধ্যে হইতে পারে। যখন দেখবেন মানুষের মধ্যেও আছে, তখন শয়তান কিন্তু মানুষ রূপে আছে ঠিক, কিন্তু শয়তান ওকে কি করেছে? কবজাতে নিয়ে এনেছে। আল্লাহর জিকির আজকার থেকে, স্মরণ থেকে তাকে কিন্তু ভুলিয়ে দিয়েছে। শয়তান যা বলে ও শুনে, আর ও ওইটাই তখন তার বন্ধুকে, তার লোককে, তার দলবলকে শিক্ষা দেয়। বুঝতে পারলেন? তার মধ্যে আপনাদেরকে বলছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এর মানে কি? এ নবী, আপনি বলেন
শিখিয়েছেন নবীকে, আমি তোমার কাছে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি ওই শয়তানের সুস্থলি থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে। যে শয়তান ওয়াসওয়াসা দেয় আর পিছু হেঁটে যায়। খান্নাস মানে পিছে হেঁটে যায়, ওয়াসওয়াসাও দেয় আর পিছে হেঁটে যায়, তার মানে হলো ওয়াসওয়াসা দিতে থাকে। কিন্তু যখন আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর নাম দোয়ালে নাম লিখান, আল্লাহ আল্লাহ যখন হয়ে যান, তখন শয়তান কিন্তু পালাইতে থাকে। শয়তান ভয় করে, পিছে হেঁটে যায়। আরে এই লোকটাকে তো আমি পারল না, এই লোকটাকে বহাগাইতে পারলাম না, এই লোকটাকে সিধা পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যেতে পারলাম না, একে বাঁকা করতে পারলাম না, তখন ওই লোকটা পালিয়ে যায়। কেমন করে জানেন? প্রথম বড় যুদ্ধ 2 হিজরিতে হইল, ইয়ামুল ফুরকান, এই বদরের লড়াই। আর এই বদরের লড়াইতে মাত্র 313, আর কাফেরদের সংখ্যা হলো 1000। ইবলিস শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত পাওয়ার দিয়েছে যে প্রত্যেক মোড়ে, প্রত্যেক জায়গাতে এই মানুষকে, এই আদমের বেটা বেটিকে কিভাবে প্রবর্তিত করবে সব সময় উপরে লেগে আছে। একটা মানুষ, ওর নাম হলো সুরাকা বিন মালিক বিন জোসাম আল মুদলিজি। এই লোকটার রূপ ধারণ করে নিয়েছে। কাফেরেরা ভাবছে যে এটা হলো সুরাকা বিন মালিক। ও কিন্তু বুদ্ধি দেয়, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, তার সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তোমরা মুড়িয়ে ভাবে লেগে পড়ো। এই যুদ্ধে তাকে পরাজয় করতে হবে। এই মুহাম্মদের দিন যেন প্রচার প্রসার না হয়। আজকে আমাদের সুযোগ এসেছে, এই সুযোগকে হাতছাড়া আমাদের করতে হবে না। লেগে আছে। এহীন অবস্থায় সুরাকা বিন মালিক বিন জোসামের ফিকারি শয়তান আছে, তো ও যুদ্ধের ময়দান থেকে পালাইছে। আর ওই সুরাকা বিন মালিক বিন জোসাম মনে করে ওই হারেস বিন আমর, আবু জাহালের সহোদর ভাই, ওই লোকটাকে ধরে লেছে। সুরাকাকে, এই সুরাকা আইনা তাজহাব ও তাতরকো না ফি সাহাতিল হারবে, তুমি কোথায় পালাচ্ছ? আমাদেরকে লড়াইয়ের ময়দানে ছেড়ে দিয়া আর তুমি লেলিয়ে দিয়েছো, কুকুরকে যেমন লেলায়, বাঘকে লেলিয়ে দেয়, আর তুমি ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া মানে? আল্লাহু আকবার। ও যাবে আর ই ছাড়বে না। ভাইরা আমার, শয়তানকে আল্লাহর পক্ষ থেকে শক্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে যে সময় নিয়েছে, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, যেই দিন কবর থেকে মানুষ উঠবে, আল্লাহু আকবার, সেই দিন পর্যন্ত তোমাকে শক্তি দিয়ে দিলাম, সময় দিয়ে দিলাম। আল্লাহ তাকে দিয়ে বলে দিয়েছেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবশ্যই ইবলিস শয়তান সময় দেওয়া হলো, যারে যা। কিন্তু ইবলিস শয়তান তোমাকে বলে দিলাম, তোর যে নকশে কদমের পায়রবি করবে, তোর কথা মেনে চলবে, তোর অনুগত করবে, তাকে তুই পথভ্রষ্ট করতে পারবি। কিন্তু যে আমার আল্লাহর বান্দা, যে আমার আল্লাহর বান্দি ইবলিস রে, তাকে তুই পথভ্রষ্ট করতে পারবি না, তাকে তুই গুমরাহ করতে পারবি না। যা যা, তোকে সময় দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু তোমার চক্রান্ত কিন্তু খুবই দুর্বল। ওয়াকানা কায়দা শয়তানে যাইফা। ওরে আমার ভাইরা, শয়তানের কথা মানবেন না। এই যে শয়তান মানুষেরা আছে, কিছু শয়তান আপনাকে ভালো কথা বলবে না, সব সময় কিন্তু আপনাকে চক্রান্ততে ফেলে দিবে খারাপের। তার কথা শুনবেন না। আল্লাহকে বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমাদের মাবুদ, বারহাক মাবুদ, সত্যি মাবুদ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই আল্লাহকে আপনারা মেনেন, আল্লাহর ইবাদত করেন, ওই শয়তান ক্ষতি করতে পারবে না। এবার ওই সুরাকাকে, শয়তানের ফিকার নিয়ে আছে, শয়তান সুরাকার, তাকে কিন্তু ধরে নিয়েছে। তুই কেন পালিয়ে যাবি? এখন ঘামসাম লড়াই, আর এই লড়াই চলছে বদরের। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আর এদিকে আমাদের লস্কর। আর এমন অবস্থাতে আমাদেরকে লেলিয়া দিয়ে তুমি সুরাকা কোথায় পালিয়ে যাচ্ছ?
বুক পাড়া দিয়ে ধরে নিয়েছে আমার ভাইরা। কিন্তু ইবলিস শয়তান ওই হারিস বিন আমরকে এমন ঘুষি মেরেছে, এমন ফাইট করেছে, নিজে হারিস বলছে আমি কিন্তু পড়ে গেলাম, শয়তান পালিয়ে গেল, আমি পড়ে আছি। তাও বলছি সুরাকা তুমি কেন আমাদেরকে ছেড়ে পালিয়ে যাচ্ছ? আল্লাহ কেন তুমি পালিয়ে যাচ্ছ? এতক্ষণ পর্যন্ত আমাদেরকে তুমি বুদ্ধি দিয়েছিলে, এতক্ষণ তুমি আমাদেরকে লিয়ে দিয়েছিলা। শয়তান পালাচ্ছে আর বলছে ওরে বলিস না, আমি এই বদর প্রান্তে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লস্করের সাথে লড়াই করতে এসে আমি যে সমস্ত সৈনিককে দেখেছি তোমরা দেখতে পাওনি, অর্থাৎ আমি দেখে নিয়েছি যে ফেরেশতারা এই লড়াইতে অংশ নিয়েছে। ওরে এই লড়াইতে আর আমাদের চাক্কা চলবে না, আমার বুদ্ধি আর চলবে না। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অগণন ফেরেশতা এইখানে উপস্থিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমি পালিয়ে যাচ্ছি, আমাকে আল্লাহকে দেখে ভয় হচ্ছে, আল্লাহকে দেখে ভয় হচ্ছে। এই করতে পালাতে পালাতে সমুদ্র সে কিন্তু ঢুকে গেল। অবস্থাটা কি হয়েছিল বলেন তো? কাফেরদের গায়ে হারা হয়ে, গরু হারা হয়ে বদরে হারলো। শয়তানের চক্রান্তে যারা নেয় আর শয়তানি মানুষের যারা ওয়াসওয়াসা নেয়, দেখবেন ওই লোকগুলা কোনোদিন সাকসেস হবে না, কামিয়াব হবে না, সাফল্য হবে না। দুনিয়া আখেরাতে তাদের লাঞ্ছিত হতে হবে। ভাইজান, আল্লাহকে ধরেন, আল্লাহর পথ অনুসরণ করেন, আল্লাহর পথ অনুসরণ করেন। এবার আপনাদেরকে বলি, শয়তানের পথের মধ্যে অনেকগুলো পথ আছে, তার মধ্যে একটা পথ কি আছে জানেন? এই যে আমাদের মেয়ে ছেলে, মেয়েরা এখন কি হয়েছে, পুরুষের চেয়ে বেড়ে গেছে। আজকে শামসি কসমো বাজার, আর একটা কি বাজারের নাম হয়েছে, আল্লাহু আকবার, ম্যাডো। ঠিক আমার ছেলেটা বলছে ম্যাডো। ম্যাডোর বয়স কিন্তু বেশি দিন হয়নি। যত টাকা পয়সা এ কসমো বাজার আর ম্যাডো আর মালদাতে গড়ি আর একটা কি দোকান বলছে, বড় দোকান, আর চামা গ্রাম খালি ঘুরে বেড়াইছে। আর কি মুহরেম, আর কি গায়ের মুহরেম, কার সাথে বিয়ে জায়েজ আর কার সাথে বিয়ে জায়েজ নাই। বাপের সাথে পর্দা করতে হবে না, বেটার সাথে পর্দা করতে হবে না, আপনার ভাতিজার সাথে পর্দা করতে হবে না। এগুলা হলো মুহরেম, এদের ইত্যাদি ইত্যাদি, এদের সাথে বিয়ে জায়েজ নয়। আর খোলা মিলে দোকানদারের সাথে, কার সাথে চলে গেলেন, দেওরের সাথে, আর কার সাথে, ভগ্নিপতির সাথে, আর বাজারে স্বামী নাই, বেটা নাই, ভাই নাই, কেউ নাই, ঘুরে বেড়াইছেন। বলেন তো এটা কার কি? মনে রাখবেন, মূলত আমরা এ মানুষ যত আছি মুমিন, দুটা দলে বিভক্ত। একটার নাম হেজবুল্লাহ আর একটা হলো হেজবুস শয়তান। এগুলো বলেন তো আল্লাহর দল না এটা আল্লাহর শয়তানের দল? যাদের সাথে স্বামী নাই, যাদের সাথে ছেলে নাই, যাদের সাথে মুহরেম ব্যক্তি নাই, এ হলো শয়তানের দল। বলবেন মাওলানা দোকানে আছার বাড়িতে, বাড়িতেও তাই ব্যাপার। বাড়িতে যদি আপনি কারোর সাথে কথা বলেন, গায়ের মুহররম হয়, পর্দার আড়ালে কথা বলবেন, আর কথা যেন মিষ্টি না হয়, কথাটা এমন হবে যেন ওই লোকটা আপনার মেয়ের সাথে যেন কোন সম্পর্ক গড়ে উঠে যেন চান্স না পায়। আর যদি আপনি ওর কাছে ভিড়ে যান, আল্লাহু আকবার। একটা কথা আপনাদের খালি সংক্ষিপ্ত আলোচনা করছি। আমাদের ভারতবর্ষে বৃহত্তম রাজ্য হলো যেটা হলো উত্তরপ্রদেশ। এই যে গোয়াল দেখছেন না, গোয়াল, এখন বাড়িতে বাড়িতে গোয়াল খুব। আর গোয়াল যখন চুঙ্গালিয়ে আসলো, দেখবেন বেটা ছেলে যায় না, দেখবেন লক্ষ্য করে। এবং আমার কথা থেকে দুঃখ নিবেন না, যাবে কে, যেমন গোয়াল চুঙ্গালিয়ে আসলো মোটর সাইকেল আর সাইকেলে, ও গোয়ালের সাথে সাথে এই গোয়াল নিয়ে বাড়িতে যাচ্ছি কিন্তু বেরিয়ে যাবে। আর গোয়াল ওই যে দেখেন দুই বাঁট ধরছে আর টানছে আর কথা বলছে, আর ই বেটি ছেলে ওর সঙ্গে কথা বলছে, মুচকে মুচকে হাসছে। শয়তান কিন্তু ওখানে ফয়দা লুটে, শয়তান ফয়দা লুটে। সেই হাদিস বলছি আপনাদের বলি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে মেয়ে ছেলে, গোয়াল যখন আসবে, গায়ের মোহরে যেই লোকটার সঙ্গে তোমার বিয়ে করা বৈধ আছে, ওই লোকটা যখন আসবে তখন কেন তুমি বেভাইয়া যাও? খবরদার তুমি যেও না, পর্দা হয়ে যাও। যদি তুমি বেহাইয়া যাও, শয়তান তোমার পিছপা করে, তোমার পিছে পিছে চলে, তোমার উপর আক্রমণ করে। আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করেছে, এরা যাবে জান্নাতে। না না, এরাকে জান্নাতে যেতে দেব না। আমাকে আল্লাহ পাক রেজাল্ট দিয়েছেন, আমার জন্য ডিগ্রি দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আমি যাব জাহান্নামে। আমি একাই জাহান্নামে যাব না আল্লাহ, এদেরকে সাথে নিয়ে আমি জাহান্নামে যাব। ওই মেয়েটাকে এমন ভাবে নরম করতে থাকে, তার গা গুলো লাড়ে। আল্লাহ লাড়তে 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 একটা ওই গোয়ালের মতন ছেলের দিকে তার মনটা চলে যায়, পাঠের সঙ্গে তার মন চলে যায়। ওরে একটা রাজা পরিবারের মানুষ, একটা রানী, 100 বিঘার জমি, একটা মাস্টার মশাই যার বেতন হলো 1 লাখ, সুবহানাল্লাহ, 500 কুইন্টাল ধান মারে, বিজনেসে অনেক টাকা, কিন্তু রাখালকে শক্তি যোগাতে দেয়। তার বাড়িতে তার স্ত্রীর কাছে থাকে, হাজার হাজারটা কেস দেখেন। আপনি ড্রাইভারকে বলে দিয়েছেন আপনার গাড়িতে ট্যাক্সি আছে, আপনার স্ত্রীকে খোলামেলা ভাবে ওই ম্যাডো বাজার নিয়ে যাচ্ছে, মালদা আপনাকে গরিব দোকানে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনাকে এই শামসি বড় বড় মার্কেট চাঁচলে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখেন হেডমাস্টারকে ছেড়ে দিয়ে, ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিয়ে, এত বড় ধনী মানুষকে ছেড়ে দিয়ে আপনার স্ত্রী আর আপনার বেটি, আপনার ভাতিজি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে, চাকরের সঙ্গে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? যে আপনার নাম কিন্তু আল্লাহর দলে আপনি না লিখাইতে পারেননি। সুবহানাল্লাহ। সূরাতুল মুজাদালাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সূরাতুল মুজাদালা এমন একটা সূরা, এই সূরাটা মদিনাতে নাযিল হয়েছে, 22টা আয়াত আছে আর 3টা রুকু আছে। যতটি কোরআন পাকে 114টা সূরা আছে, তার মধ্যে এই সূরাটা এমন একটা মূল্যবান সূরা, এমন এই সূরাটার মধ্যে একটা খাসিয়াত আছে, বৈশিষ্ট্য আছে, যে প্রতিটা আয়াতে কিন্তু আল্লাহর নাম আছে। ভাইরা আমার, কোন সূরাতে এই বৈশিষ্ট্য নাই। এই সূরাতে, প্রতিটা সূরাতে আল্লাহর নাম আছে। আর আল্লাহর নাম এত বড় মধুমাখা নাম, যে যদি আল্লাহর নাম কেউ নাই, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, আল্লাহ দিবারাতে সব সময় যতক্ষণ পর্যন্ত না ঘুমায় আমার আল্লাহকে স্মরণ করে, ওই শয়তান আপনার কাছে কিন্তু ভিড়তে পারে না। কিন্তু যখন আপনি সালাত আদা করলেন না, আপনার আল্লাহকে জিকির আজকার করলেন না, আল্লাহকে স্মরণ করলেন না, তখন শয়তান কিন্তু আপনার কাছে চান্স পেয়ে গেল, আপনার কাছে সুযোগ নিয়ে নিল। আপনার বাড়িতে, আপনার বিছানায়, আপনার পিছনে কিন্তু বাসা বেঁধে দিল। আমার আল্লাহ বলেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতান। মনে রাখো, শয়তান কিন্তু তাকে পথভ্রষ্ট করে নিয়েছে, শয়তান কিন্তু তার উপর প্রভাব হয়ে বিস্তার করেছে, শয়তান তার উপর জয় হয়ে গেছে। লোকটা মমিনা হয়ে আছে, কিন্তু শয়তান তাকে গ্রাস করে নিয়েছে। অতএব শয়তান তাকে আল্লাহর জিকির আজকার থেকে ভুলে গেছে, শয়তানের দলে তার নাম লিখেছে। জেনে রাখো, যারা শয়তান দল, ইন্না হিজবাশ শয়তান, যারা শয়তানের দল, ওরাই হলো ক্ষতিগ্রস্ততে পড়ে যাবে। আমার ভাইয়েরা, উত্তরপ্রদেশ একটা ভারতবর্ষের বৃহত্তম দেশ, আর বিশ্বের মধ্যে একটা নাম করা দেশ উত্তরপ্রদেশ। আর ভারত শক্তিশালী 3য় নম্বর দেশ। এই দেশে দেখেন কত বড় ঘটনা ঘটছে। গোয়াল গায়ে দুইতে এসেছে, আর ওই গোয়াল নিচ্ছে যা মুসলমান ঘরের বেটি, যার নাম রোকাইয়া। সুবহানাল্লাহ, এত সুন্দর সুশ্রী নাম, রোকাইয়া নাম। ওই রোকাইয়া যখন তার বাড়িতে গোয়াল আসে, আর গোয়ালের সাথে সাথে ডোল নিয়ে বালতি নিয়ে বেরিয়ে যায়, আর ওই গোয়ালের
গোয়ালের সাথে কথা বলে, শয়তান ওয়াসওয়াসা পয়দা করে দিয়েছে, দুইজনের মধ্যে মোহাব্বত পয়দা হয়ে গেছে। ই হচ্ছে গোয়াল আর ই হইল মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন শেষে এমন হলো, ওই গোয়ালের সাথে রোকাইয়া মহিলা কিন্তু বেরিয়ে গেল। বলেন সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোয়াল নিয়ে হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমানের মেয়ে এখন হয়ে গেল গোয়াল নেই, আর তার পূর্বপুরুষ মুসলমানের ছেলে আছে, মেয়ে আছে, আর এই ছেলে মেয়েকে বিসর্জন দিয়ে এ কিন্তু পালিয়ে গেল। মজার কথাটা শুনেন, আল্লাহ পাক কিন্তু হায়াতমা দুটা জিনিস দিয়েছে মানুষকে। এই মানুষ যতই বড় স্টিল বডিল দেখাক, এর পতন আছে। ই কখন যে হুট করে মরে যাবে, এর নিঃশ্বাসটা বের হয়ে যাবে জানে না। আল্লাহর কি হুকুম, মারা গেল। আর এ রোকাইয়ার নাম রাখা হলো রেখা দেবী। কি নাম বললাম? রেখা দেবী। যখন গোয়ালের সাথে পালিয়ে গেল, তখন রোকাইয়া বলে ডাকবে, ওর নাম রাখলো রেখা দেবী। মারা গেল। পূর্ব পুরুষে দুটা মুসলমান ছেলে ওই মায়ের কাছে উপস্থিত হলো, মরা মা। যে বলল আদালতকে যে এটা হলো আমার মা। এটা আমার মা। মাশাআল্লাহ, একজন বেনামি যে দেখছেন আমার হাতে 25,000 টাকা। আল্লাহু আকবার। মন খুলে তার জন্য দোয়া করেন যে আল্লাহ এই বেনামির দান 25,000 টাকা তুমি তোমার দরবারে কবুল করো, তার নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তাকে খাঁটি ইমানদার মুমিন বাঁচাও, তোমার দলে অন্তর্ভুক্ত করো, শয়তানের দল থেকে দূরে রাখো, মৃত্যুর পর থেকে জান্নাত নসিব করো। আল্লাহুম্মা বারিক লানা ফি কুল্লি শাই। 25,000 টাকা। ভাইজান, আদালত বলছে তোমার মাকে, বলছে মিস মুসাম্মাত রোকাইয়া। রোকাইয়া কি বলতে চাও তোমরা? বলছে রোকাইয়া মারা গেছে, আমরা দাফন করব, আমরা কাফন পরাবো, জানাজা পড়বো, আমরা মাটি দিব। মুসলমান বলছে দাও গা, তোমাদের কি ক্ষতি হয়ে গেল? এটাতে কি অসুবিধা? বলছে না হুজুর, আমার মা এই মুসলমান ছিল, আমরা আমার বাবার কাছে মার পেট থেকে জন্ম নিয়েছি, তা আমার মা পালিয়ে গেছে একটা গোয়ালের সাথে, আর গোয়ালের ধর্ম কবুল করে হিন্দু হয়ে মারা গেছে। তোমার মাকে কি করে লেজা মাটি দিবে? তোমার মা তো হিন্দু সেজেছে, তোমার মাকে কেউ জবরদখল করে নিয়ে গেছে? বলছে না, ছেলেরাই সাক্ষ্য দিছে। আর ওই ছেলেরা বলছে না, আমরা একে পুড়িয়ে দিব। ভাইরা আমার, এরা বলছে আমরা মাটি দিব, আর ওই বলছে না আমরা কে পুড়াবো। বলেন তো দেখি কোনটা লোকজন জিতবে, কার কথা শুনবে? আইন এবার ফয়সালা দিয়ে দিল অবিলম্বে, যাও যাও আর এই রেখা দেবীকে নিয়ে যাও। ই এখন রোকাইয়া নয়, রোকাইয়া বিবি নয়, মুসলমানের মেয়ে নয়, ই হলো একটা হিন্দু। এই হিন্দুকে তোমরা পুড়িয়ে দাও, আমরা যেমন পুড়াই। আমার ভাইরা বলেন তো দেখি, এই মহিলাটা সত্যিকার যদি মমিনা হতো, মমিনের ঘরে যদি জন্ম নিত আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এই লোকটা এত ধরনের এত বড় ঘটনা ঘটতো না। আজ তাকে পুড়ে যেতে হলো। শুধু উত্তরপ্রদেশ, ভারত নয়, এমন অবস্থাতে সারা বিশ্বের লোক এন্টারটা দেখছে। হায় রে মুসলমান, আজকে তোদের ইমান কোথায় গেল? আজ তোদের ইমান লুটে নিল। আজ ইমান তোমাদের লুটে নিল একটা গোয়াল, আজ ইমান লুটে নিল তোমার একটা দোকানদার, আজ তোমার বেটির ইমানদার লুটে নিল, আজ একটা কাঠখোট্টা মানুষ, সুবহানাল্লাহ, একটা দিনমজুর মানুষ, একটা ড্রাইভার তোর মেয়ের ইজ্জত লুটে নিল, তোর স্ত্রী ইজ্জত লুটে গেল। আর তুই বড় বড় ভাষণ দিয়ে বেড়াস। ওরে তুই আল্লাহর বলে যদি নাম লেখাতি, আল্লাহকে যদি স্মরণ করতি, তাহলে তোর এই ঘটনা ঘটতো না। ভাইরা আমার,
এই শয়তানের চক্রান্ত থেকে যারা না বাঁচছে, ওর জিন্দগিটা বেকার। আর আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করেন, দেখবেন আপনি সলেট হয়ে থাকবেন, আপনি কোনো বিপদে পড়বেন না। আর যদি আপনি বিপদে পড়েন আল্লাহর পক্ষ থেকে, আপনারও বিপদ আপনার জন্য মঙ্গল, আপনার নেকি, আপনার কোন সময় গুনাহ হবে না। আপনি আল্লাহ আল্লাহ বলতে থাকেন। আর একটু পরে দিতেন হাজি স্যার, ইনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। জাযাকুমুল্লাহু আহসানা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাইজান, এই আমার পয়েন্ট, এত বড় পয়েন্ট যে কোরআন হাদিস থেকে আপনাদের আলোচনা করব তো অনেক বড় আলোচনা হয়ে যাবে। এবার আমার বক্তব্যের মূল বিষয় হলো, শয়তান আমাদের প্রধান শত্রু। এই শয়তান থেকে আপনারা দূরে থাকেন, শয়তান থেকে ভয় করেন। আপনাকে একটা লোক যেমন মার্ডার করতে চায়, আপনি তাকে দেখে ভয় করছেন, আপনি সব সময় ভয় করতে থাকেন। এবার আপনাদের সামনে আলোচনা রাখবো যে শয়তান থেকে বাঁচার উপায় কি। আপনার শয়তান থেকে কি করে বাঁচবেন দেখবেন। আমি কয়েকদিন হলো লস্করপুরে গেছিলাম, বারটা শনিবারের দিন কি শুক্রবারের দিন, আল্লাহু আকবার। আমার মনে হয় মাগরিবের পরে একটা দোকানে ও একে মারছে, ও একে মারছে। আর দোকানে অন্যান্য যারা বসে আছে ওরা বলছে এই থাম, এই থাম, এই থাম। কিন্তু না ভাই, আবার মদকে স্মরণ রেখেছেন না? শয়তানের দলে নাম লিখাবেন না আল্লাহ আল্লাহ হবেন? আল্লাহু আকবার। নাই বিছানা নাই রে পানি, নাই বিছানা নাই রে পানি, সেখানে ঘর অন্ধকার, সেখানেতে পড়ে রবে ওরে মনের সরকার। নাই বিছানা নাই রে পানি, তার ভিতরে ঘর অন্ধকার, সেখানে পড়ে রবে ওরে মনের সরকার। কিসের পিতা মা পুত্র স্বজন, আর কিসে তোমার কৃষ্ট মিষ্ট, দম ফুরালে সবই হবে পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর মন আমার, একদিন মাটির ভেতরে হবে ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। আমার আল্লাহ বলেন, সংক্ষিপ্ত আলোচনা করছি, যখন আমার রাগ উঠে যাবে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কোন একটা জিনিসে ভীষণ হয়ে গেছেন, কোন একটা লোককে আক্রমণ করে দিবেন। আমার আল্লাহ শিক্ষা দিলেন ফাস্তাইজ বিল্লাহ, ওইখানে তুমি আল্লাহর কাছে তুমি আশ্রয় নাও। ওরে তুমি রেগে গেছো মানে ও অস্ত্র নিয়েছো, ওই তোমার মুসলমান ভাইটাকে তুমি চাকু মেরে দিবে, লাদনা ঝেড়ে দিবে, তাকে তুমি অকথ্য ভাষাতে গালিগুলোজ দিবে, তোমার রগটা ফুলে গেছে, গালটাকে তুমি ফুলিয়ে দিয়েছো, রেগে গেছো, তার মানে শয়তান তোমার উপর আরোহী হয়ে গেছে। তুমি শয়তান থেকে পানা চাও, আর তুমি এই ওষুধটা প্রথমে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন। ভাইজান, এই মেয়েরা, আজকে একটা দুষ্টু ছেলে আপনাকে চাইছে খুব নিকট করতে, আপনাকে আপনার ঈমানকে লুটতে। আপনার মন চাইছে ওই যুবকটার দিকে আমি ধাপিত হয়ে যাই। না না, আপনি যাবেন না। আপনি তখন কি পড়লেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান আমার কাছে এসেছে, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। দেখবেন শয়তান আস্তে 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 দুর্বল হয়ে যাবে, শয়তানি শক্তি দুর্বল হয়ে যাবে। এটা হলো প্রথম অস্ত্র, প্রথম অসাইল, প্রথম মাধ্যম যেটা শয়তান থেকে আপনি বাঁচবেন। ভাইজান, 3 নম্বর আপনাকে মাধ্যম বলছি।
এত গুরুত্বপূর্ণ মাধ্যম এই যে জালসাগুলো করেছেন, কেন? ঈমানকে বাঁচার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য। আপনি আল্লাহওয়ালা হবেন, আর আল্লাহওয়ালা যদি হতে চান তাহলে আপনাকে কোরআন হাদিস শুনে আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহর দলে আল্লাহর যে সমস্ত বান্দা তাদের নামে আপনাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। আর শয়তানকে লাথি মেরে শয়তানের দল পরিত্যাগ করে আপনাকে শয়তানের দলে অন্তর্ভুক্ত হতে হবে না। তার প্রথম উপায়, যখন আপনার কোন সমস্যা হয়ে গেল, শয়তানি ওয়াসওয়াসা, ষড়যন্ত্র, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সুসুরি, আপনি পড়ে নেন ভাইজান বোনেরা আমার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর মাধ্যম বলছি জিক্রুল্লাহ, আল্লাহর জিকির আজকার, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহু আকবার, আল্লাহকে জিকির করেন। এই আল্লাহকে জিকির করা কোনটা জিনিস জানেন? আল্লাহকে ফের কি করবো? জিক্রুল্লাহ, জিকির এটা কোরআনের আয়াত একটা অংশ। আর আল্লাহ এর উর্দু ভাষা আল্লাহ কো ইয়াদ করনা, বাংলা তো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যান্য জিনিস পড়তে থাকেন, এগুলো হলো জিক্রুল্লাহ। আল্লাহকে স্মরণ করেন। এর কত বড় পাওয়ার জানেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এখানে বলছে ওয়াল্লাহ জিক্রুল্লাহে আকবার, মানে অবশ্যই আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহর জিকির আজকার করাটা খুবই বড়। তার আগে আলোচনা করেছেন নামাজের, নামাজ থেকে আল্লাহ পাক বলছেন জিক্রুল্লাহ বড়। কেন জানেন? নামাজ আপনি পড়ে নিলেন, নামাজে শয়তান থেকে আপনি হেফাজতে থাকলেন, আর তারপরে যে আপনি 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ঘুরে বেড়েছেন, ওখান থেকে বাঁচাবে কে? জিক্রুল্লাহ। আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করেন, আল্লাহকে আপনি স্মরণ করেন সব সময়, শয়তান আপনার কাছে ঘুরতে পারবে না। হাদিসটা আবু দাউদে এসছে, অন্যান্য এসছে, আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ হাসান বলেছেন। সহিহ হাসান বলেছেন হাদিসটা সহিহ। হাদিসটার অর্থ কি? হাদিসটার অর্থ হলো যে হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন তিনার জামানাতে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ছিলিমিলা খেলা হচ্ছে আপনারা জানছেন, আমি সেদিকে যাচ্ছি না। আপনাদের সামনে আরো অনেকগুলো কথা বলবো, তার ইচ্ছা আমার আছে। কি বললেন? এত লোক হয়েছে, এত লোক হয়েছে, এত লোক হয়েছে। নবীরা যখন ভাষণ দেয় বলেন তো, ওদের আওয়াজ, কণ্ঠস্বর আর বলার ভঙ্গিমা বাইতুল মুকাদ্দাস পূর্ণ হয়ে যায়। উঁচু জায়গাগুলো, ডালপালা জায়গাতে মানুষ বোঝ হয়ে আছে, ঝাঁকে ঝাঁকে মানুষ, দলে দলে মানুষ শুনছে। ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ইন্নী আমরুকুম বিযিক্রিল্লাহি ফাতাযকুরুল্লাহ। ওরে মানুষ সম্প্রদায়, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমরা আল্লাহকে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইত্যাদি ইত্যাদি গুলো দোয়া করো। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জিকির আজকারের তাফসীর করতে গিয়ে এটা বলছেন। আল্লামা ডাক্তার হাফিজ জাহিদ তিনিও এটার তাফসীর করেছেন, অন্যান্য তাফসীরটাকে সমর্থন করেছেন। আমার ভাইরা, হযরত ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, ওরে আমার উম্মতেরা, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যদি তোমরা স্মরণ করো তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই কাতলামারির মানুষেরা তোমাদেরকে চাইছে যে তোমাদের শত্রুরা তোমাদেরকে আক্রমণ করবে। আর শুধু আক্রমণ নয়, তাদের হাতে আছে অ্যাটম বম, তাদের কাছে আছে রাইফেল। যদি তোমরাকে পেয়ে নাই, ওরে 1 মাইল 1.5 মাইল দূরে আছে, তোমরাকে যদি পেয়ে নাই তাহলে তোমাদের জীবন বাঁচা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। অতএব একটা লোক গেল আর তাড়াতাড়ি বলে দিল শত্রু পক্ষ তোমাদের আক্রমণ করতে এসেছে, তোমরা আশ্রয়
নাও। আর তাড়াতাড়ি ওই লোকটা আশ্রয় নিল ইলা হিসনিন হাসিনিন, একটা মজবুত কেলাতে, দিল্লির লাল কেলার মতন জায়গাতে, যে লাল কেলা শত্রু থেকে বাঁচার জন্য সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন। বলেন তো দেখি, এবার লাল কেলাতে সুরক্ষিত জায়গাতে লোকটা যদি স্থান নিয়ে নেয়, তাহলে শত্রুর হাত থেকে, শত্রুর অস্ত্র থেকে, শত্রুদের অ্যাটম বম থেকে ওই লোকটা আশ্রয় পেয়ে গেল। আমার নবী ইয়াহইয়া বিন জাকারিয়া সাল্লাম বলছেন, ওরে আমার উম্মতগণ, তোমাদেরকে আমি এই এক্সাম্পলটা এই জন্য দিলাম, ওরে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তান তোমাদের উপর গ্রাস করার জন্য তোমাকে আক্রমণ করবে, তোমাকে পথভ্রষ্ট করে দিবে, ওরে শয়তানের দলে তোমাকে নিয়ে যাবে, তার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমার ভাইরা, কিন্তু এই যখন তুমি আল্লাহকে স্মরণ করে নিবে, তুমি যখন পড়তে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি তাসবিহগুলো পড়তে লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তানের মুখে জুতা পড়ে যাবে, শয়তানের মুখে লাথি পড়ে যাবে, শয়তানের মুখে অ্যাটম বম পড়ে যাবে, সাপের মতন তার মুখে গাছ পড়ে যাবে, ওরে সে কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবী এবার বলেন, সহিহ বুখারীর বর্ণনা আপনাদেরকে বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية راس أحدكم ثلاث وقال إذا هو نام بكل جربة عليك بكل جدي كل وقدة عليك ليل طويل আলাইকা লাইলুন তাবিলুন ফারকুন। ভাইরা আমার, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা আছে, বুখারী প্রথম খণ্ডর হাদিস। যখন মানুষ, সুবহানাল্লাহ, যখন মানুষ ঘুমিয়ে যায়, যখন মানুষ ঘুমায়, তখন শয়তান এই বুদ্ধিটাতে, এই ঘাড়ের উপর তিনটা গিরা বেঁধে দেয়, তিনটা বাঁধন বেঁধে যায়। প্রত্যেক বাঁধনটাতে ও বলে, কি বলে? আলাইকা বিকুল্লি উকদাতিন, প্রত্যেকটা বাঁধনতে বলে আলাইকা লাইলুন তাবিলুন, তোমার জন্য রাত অনেকটা আছে, ঘনিয়ে এসেছে, আজান হবে আধা ঘন্টা পরে, কিন্তু আপনাকে বলে মানুষ তুই জাগিস না, এখন রাত 12টা বাজছে, 1টা বাজছে, 5টাতে আজান দিবে মাওলানা জাকারিয়া, 4:45টাতে এখনো অনেক টাইম থাকে। এই করতে করতে এখানে মালিশ করে, গিরা বেঁধে দেয়, আল্লাহু আকবার, 3টা গিরা বেঁধে দেয়, আর বলে আলাইকা লাইলুন তাবিলুন। কিন্তু আমার নবী বলেন, ওরে ওই শয়তানের মালিশ থেকে আর শয়তানের দল থেকে যদি তুই বাঁচতে চাইছ রে মানুষ, ওরে মেয়ে ছেলেরা ভালো করে শুনুন, তাহলে যখন আপনি উঠে গেলেন, ফাইনিস তাইকা যা, ওই লোকটা যদি জায়গা যায়, ওই এদিকে ঘাড় মুলছে, আপনার গিরা বেঁধে দিয়েছে একটা, আর বলছে আলাইকা লাইলুন তাবিলুন, আপনার অনেক রাত বাকি আছে, আর আপনি যদি শয়তানকে লাথি মেরে যদি উঠে যান, আমার বলেন ইনহাল্লাত ওকদা, একটা বাঁধন কিন্তু খুলে যায়, বাকি থাকে 3টা। ফাইনিস তাইকা যা ও জাকার আল্লাহ, আর আল্লাহকে যদি স্মরণ করতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহকে স্মরণ করতে থাকে, আমার ভাইয়েরা, বুখারী অন্য হাদিসে পাওয়া যায়, যখন মানুষ রাতে জেগে যাবে, তখন আল্লাহকে জিকির আজকার করবেন। কি করে? এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো অন্যান্য দোয়া পড়তে থাকেন, আপনার আর একটা বাঁধন খুলে গেল, 2টা খণ্ডন পড়ে গেল, ইনশাআল্লাহ। আর যদি নামাজ পড়তে লাগে উজু করে আল্লাহু আকবার, ইনহাল্লাত ওকদা, আর একটা বাঁধন খুলে গেল। আগলা একটু দোয়াটা করি, আরো 500 টাকা দিয়েছে, বাকি 190। একজন বাকি 100, কে 500, আর এই পাগলা 20 টাকা দিয়েছে। আল্লাহ এই সকলে দান কবুল করো, বিশেষ করে এ পাগলা দানটা করেছে আল্লাহ, এ পাগলা দান কবুল করে, এ পাগলার জীবনের ব্যবস্থা, শারীরিক ব্যবস্থা
আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, কিভাবে নেবে তুমি বেশি ভালো জানো, আল্লাহ তার ব্যবস্থা করো। সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজেবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফান ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকিমা। ভাইজান, যখন জেগে যায় একটা বাঁধন খুলে যায়, আল্লাহকে স্মরণ করে আর একটা বাঁধন খুলে যায়। নামাজ যখন পড়ে এলো তখন কি করে জানেন? আসবাহা নশীতান তাইয়িবান নাফসে, কি ঠিকঠাক হালকা ফুলকা একদম সুন্দর চেহারা নিয়ে সকল করে। আর যখন নামাজ পড়ে নাও, এই যে দেখছেন মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, আল্লাহু আকবার, এটা আমার পুরাতন বন্ধু, আমার সাথী। এই মাদ্রাসাতে আমরা দু ভাই সব থেকে তখন ছোট ছিল। ওর ছেলে ডাক্তার শামীম আক্তার 2 বছর এখনো হয়নি, সবর করেন মাওলানা, মাঝে মাঝে দান দেয়, জুমাতে প্রায় দান দেয় আমার হাতে। আর এখন দেখছেন এই 11,500 নগদ। আল্লাহু আকবার। প্রথমে দোয়া দেন যেন আমার এই মাওলানা হোসেন সাহেব, তার স্ত্রী সাহেবা মাঝে মাঝে আমাকে ডাকে বাড়িতে, খুব ভেঙে পড়ে। আল্লাহ এদেরকে সবরে জামিল দাও, সবুর ধৈর্য, আল্লাহ এদেরকে তুমি মাদ্দা দাও, শক্তি দাও। আল্লাহ ছেলের রুহের মাগফিরাত করো, আল্লাহুম্মা আমিন। এরাকে ইমানদার করে বাঁচিয়ে রাখো, জানমানা সবর করেন। আল্লাহ 11,500 টাকা দান, আল্লাহ এ দানকে তুমি কবুল করো। সার্বিক হিসাবে সমস্ত জিনিস আল্লাহ বরকত দাও, দুনিয়া আখিরাত মঙ্গল করো। আহসান জাযাহুল্লাহু আহসানা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। একটু থামেন। এই লোকে পরে হাজি সাহেব আমার এসে 1,000 টাকা দান দিলেন। আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, সকাল করলো সুন্দর হয়ে, শয়তানকে লাথি মেরে দিল। আর ওই যে 3টা বেজগিরা মেরে দিয়েছে, আরাম কর আরাম কর আরাম কর। আর তখন আরাম করছে, আর উঠতে 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 সকালে 7টাতে 7:30 6টার সময় উঠছে। অন্য রায়ত আছে কি হয় জানেন? বালা শয়তান ফিউজ নাই হে, শয়তান ওর 2 কানে পেশাব করে দেয়, সেই হাদিস। আল্লাহু আকবার। আর দেখবেন গালগালা কেমন চেটচেটা হয়ে আছে, উঠবে তো কেমন খবিসের মতন হয়ে। অলসিয়া, এটা আমার কথা নয়, সেই বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাস কাসলানা। আল্লাহু আকবার। বদমিজাজ, বদবুডি, অলসিয়া, দেখতে খারাপ লাগে। এই যে নিয়ে ওই লোকটা অলস করে, বলেন তো ওই লোকটা ইমানদার কি করে হতে পারে? আল্লাহ হিজবুল্লাহ, আল্লাহর দলে ওই লোকটার নাম কি করে হতে পারে? শয়তান ওই লোকটাকে গ্রাস করে নিয়েছে, শয়তানটা লোকটা সম্পর্কে দখল করে নিয়েছে, তার বডিতে শয়তান আছে। আপনি কি করে আপনার ঈমান বাঁচবে বলেন তো দেখি? ভাইরা আমার, আজকে বলেন বুকে হাত দিয়ে যে আমাদের বাড়িটা কি আছে? আল্লাহু আকবার। বাড়িতে যখন ঢুকছি কি দোয়া করব আমরা জানি না, বাড়িতে ঢুকছি কি দোয়া করব জানি না, বাড়িতে যখন বেরিয়ে যাচ্ছি কি দোয়া করছি জানি না, খাবো তখন কি করছি জানি না। তাহলে আপনার বাড়িতে, আপনার বডিতে, আপনার সমস্ত ঘরে শয়তান বসে নিয়েছে। ভাইজান, কি করে আপনার ঈমান বাঁচবে? আর আল্লাহর হিজবুল্লাহ, আল্লাহর দলে আপনি নাম লিখাবেন, কেমন করে আল্লাহ হবেন? কেমন করে আল্লাহ হবেন? সহিহ মুসলিমের আপনাদেরকে হাদিসে বলছেন, এজার রাজুল দাখালা বাইতাহু আমহি ফাকালা শাইতানু লা মাবিতা লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে গেলেন, একটা মানুষ যখন বাড়িতে ঢুকে, বাড়িতে ঢোকার সময়তে বিসমিল্লাহ বলল, আল্লাহর নাম নিল, আল্লাহর নাম নিল, আল্লাহকে স্মরণ করলো, খেতে বসেছে আল্লাহর স্মরণ করলো। আল্লাহু আকবার। আল্লাহ যখন বাড়িতে ঢুকছে আল্লাহর নাম লিয়া, মনে রাখবেন বাড়িতে ঢোকার কোনো কিন্তু শহীদ দোয়া নাই। বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই রয়টা কিন্তু অনেক মুহাদ্দিসিন কেরাম একে জায়েব বলেছে। অতএব এই দোয়াটা পড়া যাবে না সহিহ সনদ সূত্রে। তবে কি দোয়া পড়বো মাওলানা? বাড়িতে ঢুকবো, জিকির আজকার করবো, যে কোনো আপনার দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মিল্লাদুকা সুলতানান নাসিরা। একটা আমার শাইখ বলছেন, আমি যখন বাড়িতে ঢুকতাম তার আগে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন জালাইদ দানি ওয়া গালাবাতির রিজাল। বুখারীর বর্ণনা। এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি বাড়িতে ঢুকবেন, আর বাড়িতে জিকির আজকার করতে করতে বাড়িতে যখন ঢুকলেন, শয়তান কিন্তু দল বলকে বলে, ওরে আমার দলেরা, আমার যে সমস্ত শয়তানের দল আছো, তোমরাকে বলি যারে যা এই বাড়িতে তোমাদের আর রাত যাপন করা হবে না, এখানে তোরা রাত কাটাতে পারবি না। আমার ভাইরা, ওই যা জাকার আল্লাহ ইনদা তামিহি, লোকটা বাড়িতে ঢুকলো আর এবার হাত পা ধুয়ে নামাজ পড়ে এবার খাবার দাবার খেতে যাচ্ছে। যখন বিসমিল্লাহ বলে খেতে লাগলো, তখন ওই ইবলিস শয়তান তার দলেরাকে বলে, লা মাবিতালাকুম ওয়ালা ইশা ওয়ালা তুআমাকুম, চল চল রে, এটা হলো মুমিনের বাড়ি, এটা আব্দুল মান্নানের বাড়ি, এটা মাওলানা আব্দুল বারির বাড়ি, এটা হলো আব্দুল্লাহর বাড়ি, এটা হলো আব্দুল সাত্তারের বাড়ি, এটা হলো আব্দুল গাফফারের বাড়ি, এরা হলো হেজবুল্লাহ, এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো আল্লাহর সৈনিক, এরা এমন অস্ত্র এমন দোয়া পড়ে নিয়েছে না, এদের খাবার খেতে পাবি না। মনে রাখবেন, এই শয়তানের দল হয়ে কতকাল থাকবি রে, কতকাল আপনাদের স্ট্যান্ডার্ডে থাকবে। বাড়িতে আছে আর যখন বাড়িতে ঢুকছেন আল্লাহর নাম নেন না, আল্লাহু আকবার, আল্লাহর নাম নেন না, বিসমিল্লাহ বলে খেতে যে ভাত বসেন না, শয়তান কিন্তু আপনার সাথে সাথে খাচ্ছে। গোটা বাড়িটাতে আপনাকে শয়তান দখল করে নিয়েছে। আমার ভাইরা, আল্লাহকে স্মরণ আর জিকির আজকার করার তৃতীয় মাধ্যম হলো, আমার নবী বললেন, লা তাত্তাখিজুল বুয়ুত, লা তাত্তাখিজু বুয়ুতাকুম মাকাবিরা। ওরে তোমাদের বলে দি, তোমাদের বাড়িকে শ্মশান বানিয়ে লিও না, কাবরিস্তান বানিয়ে লিও না। ওরে যেই বাড়িটাতে কোরআন পাক, কোরআন মাজিদ পড়া হয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িটাকে দখল করে লাই শয়তান। যারা বলবেন মাওলানা সাহেব আমরা কোরআন পড়তে পারি না, তাহলে আমাদের বাড়িটাতে কি শয়তান চলে এসেছে, শয়তান দখল করে নিয়েছে, আমরা কি করব? আপনাদেরকে বলে দি, 3 বার যদি কুল হুয়াল্লাহ পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস যদি 3 বার পড়ে নাও, ইয়া কোরআন পড়ার সমান খতম হয়ে গেল। তোমরা এই সূরাটা যদি পড়ো, ইনশাআল্লাহ শয়তান তোমাদের বাড়িতে আশ্রয় নিতে পারবে না। আর একটা কথা আপনাদের বলে দিই, এই বাড়িতে কোরআন পড়া হয়, ওই আপনি কোরআন পড়তে জানেন না ভালো কথা, কিন্তু মসজিদে গিয়ে আপনি ফরজ নামাজটা পড়লেন, জোহরের 4 রাকাত, এশারের 4 রাকাত, আসরের 4 রাকাত, আর আপনি নফল নামাজগুলো পড়েন, সুন্নাতগুলো পড়েন আপনি বাড়িতে এসে, আল্লাহু আকবার, বাড়িতে আপনি পড়লেন, বাড়িতে নামাজ পড়ছেন, আর এই বাড়িতে নফলগুলো পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চাস্তের নামাজ পড়ছেন, আপনার বাড়িটা শাসন হলো না। আমার নবী বলেন, তোমাদের নামাজের কিছু অংশটাকে তোমরা বাড়িতে জন্য করে দাও, বাড়িকে আলো করো। আল্লাহু আকবার। ওই হাদিসটাতে আল্লাহ রাসূল আরো অ্যাড করে দিলেন, যোগ করে দিলেন, আল বাইতুল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, সুবহানাল্লাহ, ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। সহিহ হাদিস আপনাদের বলছি। আল্লাহু আকবার। যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, এই সূরা বাকারা তেলাওয়াত করাতে এত বড় আপনার উপকার লাভ হবে যে ওই সূরা বাকারা তেলাওয়াত হলে শয়তান ওই বাড়িতে থাকতে পারে না। আমার ভাইরা, যারা কোরআন পড়তে জানেন সূরা বাকারা পড়বেন। আরো আপনাদেরকে বলে দিই, এই সূরাতুল বাকারার মধ্যে
এর শেষের মধ্যে দুটা আয়াত আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অনেকে আমরা জানি মা বোনেরা, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, ওই যে আমানত এই দোয়াটা আছে। সুবহানাল্লাহ, সকালে ফজর নামাজ পড়ার পর এবং মাগরিবের নামাজ পড়ার পর এই দুটো আয়াতকে ছাড়বেন না। আল্লাহু আকবার। যখন ঘুমাইতে যাবেন তখন এই দোয়াটা যদি আপনি পড়েলেন, আল্লাহু আকবার। আল্লামা ইমাম নাবাবী রাহমাতুল্লাহ বলেন, এই দুটা সূরাতুল বাকারার শেষের দুই আয়াত যদি কেউ পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রে, তাহলে তার জন্য কিন্তু যথেষ্ট হয়ে যাবে। যথেষ্টর মানে তিনটা, এর অর্থ সেই দিন যদি ওই লোকটা মারা যায় ওই রাত্রে এই দোয়া পড়ে ঘুমাইলো আর লোকটা বাঁচলো না, তাহলে আমার নবী বলেন যে ওই লোকটার জন্য কাফি হয়ে গেল জান্নাতে যাওয়ার। 2 নম্বর মানে, ওরে মিনাল আফাতি ওয়াল আলাইমি ওয়াল মাসাইবি ওয়াল মাশাকিলে, লোকটা কোনো বিপদে পড়তে পারে, দুর্যোগ মুসিবতে পড়তে পারে, কিন্তু আমার নবী বলে দিলেন ওই ঘুমামার আগে এই দুটো আয়াত সূরা বাকারের শেষ দুটো আয়াত যদি পাঠ করে নাই, সুবহানাল্লাহ, তাহলে পরে বিপদের হাত থেকে রেহাই পেয়ে গেল। 3 নম্বরের মানা হলো, আমার ভাইরা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন না আর এই দুটো আয়াত আপনি পড়ে নিলেন, ওরে আপনার জন্য কাফি যথেষ্ট হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ যদি না পড়েন তাও কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। আরো একটা বড় ফজিলত এই সূরাতুল বাকারার মধ্যে আপনাদের বলে দিই, শয়তান থেকে আপনি আশ্রয় পেয়ে যাবেন। ওরে আপনি বাড়ি ঘরে আছেন, কোথায় আছেন, এই সূরার মধ্যে একটা আয়াত আছে, আয়াতে আজাম, সব থেকে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতটার নাম আমরা জানি আয়াতুল কুরসি। কি বললাম যে ভাই, আয়াতুল কুরসি। শয়তান থেকে বাঁচবেন, আপনার বাড়িটাতে পুলিশ পহরা দিতে হবে না। বলেন তো দেখি, আজকে আমাদের মহামান্য চিফ মিনিস্টার বলেন আর প্রাইম মিনিস্টার বলেন, মুখ্যমন্ত্রী বলেন বা প্রধানমন্ত্রী বলেন, এরা যখন আসে দেখবেন বডিগার্ড আসে, এদের বডিগার্ড আছে। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনদিন বডিগার্ড দেখেছেন? বডিগার্ড না। এর বডিগার্ডের কেন প্রয়োজন হয়নি বলেন তো? এই যে জিকির আজকার দোয়া আয়াতুল কুরসি পড়ে নিতেন, এই বডিগার্ড হয়ে গেল। ভাইজান, কি করে বডিগার্ড হয়ে গেল মাওলানা? তাহলে আসেন আপনাকে সেই বুখারী থেকে একটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কালানি বিহিফজি রমাজান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন আল্লাহ রাসূল আমাকে নিযুক্ত করেছেন, রমজানের যাকাতের হেফাজতের দায়িত্ব আমাকে দিলেন। মুহাদ্দিসরা বলছেন ফিতরার হেফাজতের দায়িত্ব। একটা লোক এসে আর গামছাতে তখন ওই মালটা ধরতে লেগেছে। আমি তো দেখা আছি, আমি তো বডিগার্ড। আল্লাহু আকবার। ফাখাজতুহু ফাকুলতুলাহু, আমি গ্রেফতার করলাম আর বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অবশ্যই অবশ্যই নবীর দরবারে নিয়ে যাব। লোকটা বলছে, ভাই রে, ইন্নী মুহতাজুন, আমি খুব মুহতাজ মানুষ, মুখাপেক্ষি মানুষ, আমার চলে না ভাই রে, চললে চুরি করতে আসি। আর ও আল্লাহ আমার পরিবারে এই আহারের দায়িত্ব আমার ওপর, বা আমার আহালে আছে, আত্মীয় স্বজন আছে, ছেলে পিলা আছে, এদের দায়িত্ব আমার ওপর আছে। ভাই আমাকে একটু ছেড়ে দিত। ওয়ালিয়া হাজাতুল সাদিদা, এত দরকার, এত শক্ত দরকার, এত প্রয়োজন, যে প্রয়োজন মানে আমাকে নিবারণ না করলে হয় না। তাই আমি এসে চুরি করতে লেগেছি। হযরত আবু হুরায়রা বলছেন, ফারাহিমতু, তার উপর দয়া হয়ে গেল। ফাখাল্লাইতা সাবিলাহু, যা 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 তুই ছেড়ে দে, কিন্তু আসিস না, তোকে বলে দিলাম লা তাও,
আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, মা ফালাকা আসিরুকাল বারহাতা, মা ফালা আসিরুকাল বারহাতা, গতকাল তোমার কয়েদি চোর তোমার সাথে কি ব্যবহার করেছে? আবু হুরায়রা কি বলবেন, আল্লাহ রাসূল, চোরটা ঠিকই এসেছিল, দয়া হয়ে গেল, আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু দেখবি ফের আসবে। দ্বিতীয় রাতে ভাবে এসেছে, তৃতীয় রাতে ভাবে এসেছে। আল্লাহ, আবু হুরায়রা, ব্যাপারটা কি হয়েছে? আবু হুরায়রা কিন্তু যখন বেলায় আবু হুরায়রার ইরাদা, সংকল্প এত শক্ত হয়েছে, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমি অবশ্যই নবীর খিদমত নিয়ে যাব, নবীর দরবারে নিয়ে যাব। ইবলিস শয়তান ও কিন্তু ভেবে নিয়েছে আমাকে তো ছাড়বে না। এবার বলছে, আবু হুরায়রা, শুন রে আবু হুরায়রা, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছি, একটা ওষুধ তোকে শিখিয়ে দিয়েছি। ওয়াল্লিমুকা কালিমাতিন, কিছু বাক্য সেন্টেন্স তোমাকে কথা শিখিয়ে যাচ্ছি, ইয়ানফাউকা, তোমার উপকারে আসবে, তার ওই কালেমাগুলো তোমার উপকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কালেমাগুলো হলো কি? কালেমাগুলো এই, এ যা আওয়াইতা ইলা ফিরাশিকা, ওরে আমার মায়েরা, বোনেরা আমার, বাপজিরা আমার, যুবক ভাইরা আমার, আলিম সমাজ আমার, ছাত্ররা আমার, যখন আমরা ঘুমাইতে যাব এশারের পরে, আমরা টিভি, সিডি আর মোবাইলের অশ্লীল ন্যাংটা ছবি বাদ দিয়া আমরা যখন বাড়িতে বিছানায় স্থান নিব, তখন এই দোয়াটা পড়ে নেব। ইবলিস শয়তান শিক্ষা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এখানে তোমরা কেউ আছে না এসেছি, তুমি যখন যাবে তখন এই আয়াতুল কুরসি তুমি পড়ে যাও, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ইলা আখিরিল আয়াত, শেষ পর্যন্ত পড়া হাত্তা তাখতেমা। সুবহানাল্লাহ। লাভ কি হবে আবু হুরায়রা, শুনো, লাইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফেজ, লা ইয়াকরুবুকা শাইতান। আবু হুরায়রা, তুমি যদি বিছানাতে বসে স্থান যখন লিবা, এই আয়াতুল কুরসিকে পাঠ করে নাও, শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। ওরে শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে বডিগার্ড তোমার হয়ে যাবে, প্রত্যেকটা গেটে গেটে পুলিশ পাহারার মতন পাহারাদার হয়ে যাবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। বেরাদারান ইসলাম, ওরে আবু হুরায়রা ইলমের বিদ্যার খুব পিপাসা ছিল, তাই তাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা, তুমি তার সঙ্গে কি ব্যবহার করলে? আবু হুরায়রা উত্তর দিচ্ছেন, আল্লাহ রাসূল, আমি দয়া করেছিলাম, আমি তাকে বলেছিলাম তিন রাত্রি বেলায়, সে বলেছিল আজকে তোকে নিয়ে যাব, তুই আমার কাছে ওই রাজা করছিস, ওয়াদা করছিস, লা তাউদ সুম্মা তাউদ, তুই আসবি না আমার কাছে, কিন্তু বারবার পরপর 3টা রাত আসলি, তোকে আজকে দরবারে নববীতে নিয়ে যাব, নবীর খিদমতে নিয়ে যাব, নবীর কদম মোবারকে নিয়ে যাব। কিন্তু রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল, যে বিছানাতে আশ্রয় নিলে আর এই আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা, তুমি কি জানো, মান তুখাতব মুনজু সালায়ালিন, 3 রাত ধরে যাকে তুমি দর্শক পেয়েছিলা, যাকে তুমি খেতাব করছিলা, যার সঙ্গে কথা বলছিলা, ওটা কে? আন্নাহু সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, ও কিন্তু তোমাকে সত্য কথা বলেছে, ঠিক কথা বলেছে, কিন্তু আবু হুরায়রা রে, ও কিন্তু হলো মিথ্যা, ও কিন্তু মিথ্যা, ও কিন্তু মিথ্যা। আমার ভাইরা, আবু হুরায়রা ইবলিস শয়তান কিন্তু এটা শিক্ষা দিয়ে গেছে। শয়তান থেকে বাঁচার আপনার পথ হলো যে যখন আমরা বিছানাতে যাব আয়াতুল কুরসি পড়ে নেব। কি নাম আপনার? নুরুল হক না? হ্যাঁ, এই যে দেখছেন কাতলা মারে ভাই 2000 টাকা, মাশাআল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য দিয়েছে দান, আল্লাহ এ দানকে সাধারণ গ্রহণ করো। সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর একটা মাধ্যম আপনাদেরকে বলে দিচ্ছি শয়তান থেকে বাঁচার জন্য। আমার সময় আর বেশিক্ষণ নয়,
2 ঘন্টা সময়ের মধ্যে বেশি সময় নয়, কিছুক্ষণ আপনাদের মাঝে আসে, এ ভাই 50 টাকা দিয়েছে, আল্লাহ এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। আপনাদেরকে একটা কথা বলে দিছি, এই যে আমরা পেশাব পায়খানায় যাই, দোয়াটা পড়ছেন কি? এই ছোট ছোট ইবাদত গুলোকে আমরা খুব দূরে সরিয়ে দিয়েছি, পড়ি না। যখন আপনি পায়খানাতে যাবেন, পেশাবে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি দোয়া পড়ে নেবেন। শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, আপনার কাছে ভিড়তে পারবে না। আজ একটা বেটি ছেলে একটা মুলবি গেলে, একটা কবরেজ গেলে এত মেতে উঠেছে, কেন আপনার ছেলেকে আপনাকে শয়তান ধরছে? আপনি নামাজ পড়েন না, এই দোয়া গালা পড়েন না, আয়াতুল কুরসি পড়েন না? আপনি নামাজের পিছনে সকাল সন্ধ্যা এই 3 কুল পড়ে যদি পড়ালেন, শয়তান কেন আপনার কাছে আসবে? এই লোকটা 300 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করবে। ভাইরা আমার, আপনাদের আমল কোথায় গেছে? যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি পড়াইলেন, শয়তান কানা হয়ে যায়, আপনাকে দেখতে পাইনি, বেরিয়ে গেলেন, পড়লেন গুফরানাকা। বলেন তো কয়জনা পড়ছেন? আজ আমাদের ছেলে মেয়ে শয়তান কেন হয়ে গেছে বলেন তো? ছেলেটা কেমন করে মানুষ হবে, ভালো কেমন করে হবে, অসুখ মানে মুক্ত হবে? আপনার ছেলে জন্মেইনি তার আগে আমরা খুব চেষ্টা করছি, ডাক্তার বাবুর কাছে যাচ্ছি, কিন্তু শয়তান থেকে বাঁচবে এটা কয়টা লোক আপনারা চেষ্টা করেছেন? জি, আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, শয়তান খোপ পাইতে বসে আছে ঘাটের মতন হয়ে, জানেন 2টা সময়তে বেশি থাকে। মনে রাখবেন খুব ভালো করে মায়েরা বোনেরা, যারা জালসা শুনছে, 2টা সময়তে। একটা সময় যখন বাচ্চা জন্ম নেয়। আসসালামু আলাইকুম। হালিম বক্তিয়ার কিংবা আবু জুবাইরকে বলছি, বক্তা আব্দুল কাবির সাহেবকে নিয়ে এসো। আল্লাহু আকবার। এই 2টা সময়, এই 2টা সময় কেমন জানেন? বাচ্চা যখন জন্ম নেয় সবকে শয়তান, বুখারী একটা হাদিসে পাওয়া যায় যে 2টা আঙুলে 6 থাবা মেরে দেয়, তখন বাচ্চাটিকে নিয়ে চা করে আওয়াজ করে। ওই যে শয়তান, শয়তান কিন্তু ওখানে দখল বসিয়ে দেয়। আদম থেকে লিয়া শেষ পর্যন্ত যে আচ্ছা, ইনার বাবা মারা গেছে 600, বহিন দেশে 100। তো আল্লাহ সকলে দান কবুল করো। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বাপ মাকে জান্নাত নসিব করো। ভাইরা আমার, ও কিন্তু খুব পাইতা বসে থাকে। একটা ডেলিভারি যখন বাচ্চা প্রসব করতে বসে, শয়তান কিন্তু বসে থাকে। আগে আয়াত পাঠ করেছি, শয়তানকে আপনি দেখতে পান না, কিন্তু দেখতে পায়, খারাপ জায়গাতে থাকে। আল্লাহু আকবার। মরছে মানুষ তখনও দেখে, ওখানে বসে থাকে, আপনার মুখটাকে বন্ধ করে দেয়, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দিবে না, ভয় দেখায়। আপনি যদি প্রথম থেকে আল্লাহকে জিকির আজগার করেন, স্মরণ করেন, তাহলে শয়তান আপনার কাছে আশ্রয় নিতে পারে না, আর ভালো মানুষকে ভয় দেখাতে পারে। তখন আল্লাহ শিক্ষা দিয়েছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যুকে তোমরা পড়াও, তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হুঁশ যদি না থাকে, ও বোকার মতন খাপার মতন বলিয়েন না, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও, লা ইলাহা পড়ো, ওখানে পড়তে হবে না, আপনি পড়েন, আপনার পড়াশোনা ও পড়বে। আর যদি ওখানে পড়ে না, আমি পড়বো না, তাহলে তো কাফের হয়ে মরলো, আর কাফের হয়ে মরলে জাহান্নামে গেল। ভাইরা আমার, এই 2টা টাইমে আপনার ইমান লিয়া খেলা চলে। শয়তান এত চালাক, ওই খোপ পাইতে বসে থাকে। একটা মুসলমানের যখন মৃত্যু হয়, আল্লাহরে নবী বলে গেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ব্যাপার খারাপ,
এই লোকটা মরতে বসেছে, আর নবী যে বলে চলে গেছেন এহেন অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লাই, আমার দলে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতবাসী হয়ে যাবে। কেননা নবী বলে গেছেন শেষ বাক্য এই লোকটার দিনের, এই দুনিয়াবি দিনের শেষের দিনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যায় লোকটি জান্নাতি, একে জান্নাত যেতে যাব না, মুখটা চেপে ধরে থাকে। আমার ভাইরা, আর যখন বাচ্চাটা প্রসব করতে বসে শয়তান কিন্তু ক্ষোভ পেতে বসে থাকে, কখন এই বাচ্চাটা জন্মিবে, আর আমি যে হাতে দিয়ে দুটা আঙুল একে ছুবো, একে থাবা মেরে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের সেই দিন থেকে দখল বসে গেল। আমার ভাইরা বোনেরা আমার, কিন্তু মনে রাখবেন ওরে সূরা আলে ইমরানে এই দোয়াটা পড়ে নিলেন। আমার ভাই না বোন না আমার বাপজিরে আমার, দুইজন লোক কেমন আছে, যেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম আর তার পুত্র ঈসা আলাইহিস সালাম। এই দুইজনকে শয়তান কিন্তু থাবা মারতে পারেনি, কোচা মারতে পারেনি, ইশারা করতে পারেনি, ছুঁইতে পারেনি। কেন পারেনি? আল্লাহ ইমরানের স্ত্রী হান্না যখন এই মারিয়ামকে প্রসব করতে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান কিন্তু পর্দার বাইরে ক্ষোভ পেতে বসে আছে, যেমন মারিয়াম আসবে আর আমি যে থাবা মেরে দিব। কিন্তু আমাদের মা ওই হান্না চট করে এই দোয়াটা পড়ে নিয়েছিলেন, যেমন ভূমিষ্ঠ হওয়া মারিয়াম যেমন দুনিয়াতে এসেছে। কি দোয়াটা? ছোট্ট দোয়া, এই দোয়াটা আপনার পড়ে নেবেন। চট করে পড়ে নিয়েছে, ওয়া ইন্নী উইজুহা ওয়া ইন্নী উইজুহা বিকা ওয়া যুরিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হযরত হান্না দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই মারিয়ামকে তোমার পানাতে দিয়ে দিলাম, তোমার দায়িত্বে দিয়ে দিলাম। আল্লাহ রে, তার বংশধর তার আওলাদকে দিয়ে দিলাম, এই মারদুল শয়তান রাজিম যেন কোনো ক্ষতি না করতে পারে। আমার ভাইয়েরা, আজকে মারিয়ামের মা হান্না এই দোয়াটা পড়েছিলেন। মারিয়ামকে শয়তান জন্মের সময়তে ছুঁইতে পারেনি। বলেন তো দেখি, এই দোয়াটা এখন আমরা যদি কিয়ামত পর্যন্ত পড়ে নিই, তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে যখন ভূমিষ্ঠ হবে শয়তান স্পর্শ করতে পারবে না। ওই যুগে এই দোয়াটা, এই সূরাটা এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন, ওরে এই জন্য দিলেন, তোমরা ওই হান্না মায়ের মতো যখন তোমাদের ছেলে মেয়ে প্রসব হবে তোমরাও এই দোয়াটা পড়ে নিবে। আর আরে বাম্মায়েরা বোনেরা আমার, আজকে আল্লাহর দলে আমরা নাম লেখাতে চাই, শয়তানের দলে আমরা নাম লেখাতে চাই না। আল্লাহু আকবার। আপনার বাচ্চা কিন্তু মুমিন হয়ে উঠবে, আর যেমন উঠবে আর কথা বলতে শিখবে, তখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সালাবাদপুর থেকে একজন মেয়ে ছেলে একটা সজনি কাঁথা দান করেছে। আল্লাহ এ মায়ের দানকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এ মেয়েকে ভুল ভ্রান্তি মাফ করো, একে জান্নাত নসিব করো। সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে যতগুলো বাঁচার উপায় আপনাদের সামনে আমি বললাম, এই কথাগুলো খুব ভালো করে স্মরণ রাখেন, আমল করেন। শয়তানকে স্থান দিতে হবে না। আপনার ছেলে, ও যদি আপনার ছেলেও হয়, আপনার মেয়েও হয়, আপনার বাপও হয়, আপনার বংশধর হয়, আপনার আত্মীয় স্বজন হয়, খবরদার ওর কথা আপনাকে মানতে হবে। আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহু বিরূহিম
من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون বেরাদারান ইসলাম আয়াতের সার অংশ হলো আল্লাহর দলে যদি নাম লেখাতে চান আজকাপাড়া থেকে 300 আজকাপাড়া থেকে একজন দেশে 300 আর একজন বেনামি 100। আর একজন বেনামি 100। আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ দান অনুপাতে এদের নেকি দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন। ভাইজান, আপনার যদি বাপ হয়, আপনার বেটা হয়, আপনার ভাই হয়, আপনার আত্মীয় স্বজন হয়, অনেক কাছের বন্ধু হয়, এই বন্ধুকে লাথি মেরে তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব রাখতে হবে না। কেন? এরা শয়তান। এদের শয়তানের দলে এদের নাম আছে। এদের ব্যবহার, আচার, শিষ্টাচার মানুষ হতে গেলে মানুষের মতো নয়। এদেরকে ভালোবাসতে হবে। যদি আপনি তাই করেন তাহলে আপনাদের নাম আল্লাহ তাআলা রাখেন এরা হলো মুমিন। আপনাদের খাস ঈমান দিয়ে, খাস দয়া দিয়ে, খাস নেকি দিয়ে আল্লাহ তাআলা আপনাদের মাদাদ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক পূর্ণ মুমিন করেন। বল সকলে আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই মানে হযরত আলীর কাছে 8,880 টাকা, মাশাআল্লাহ। 145 কেজি ধান। এই পলাশতলা থেকে হযরত আলী, এই যে দেখছেন, এই হযরত আলী পলাশতলা আপনি নিজ জামাত থেকে হ্যাঁ, কত টাকা? 8,880 টাকা। মাশাআল্লাহ। এবং ধানও আছে। ধান আছে, ধান 45 কেজি। হ্যাঁ? লিস্টে দিয়েছে। আচ্ছা, লিস্টে দিয়েছে, ধান আছে। আল্লাহ অনেক মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ এই দানগুলো পাঠাচ্ছে। আল্লাহ তুই তোমার ধান, এই দান তোমার মুকাদ্দাস মুবারক হাতে তুলে এদেরকে মুমিনের খাতায় নাম লেখো। আল্লাহ দুনিয়া আখিরাতে এদের ভালো করো। বলো সকলে আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন দান দিয়েছে 500 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান, আপনাদের সামনে দীর্ঘ 2 ঘন্টা ধরে আলোচনা রাখলাম। আমি ইনশাআল্লাহ হীনমন্যতা ভুগিনি যে লোক নাই মজলিসে তাই যা বলবো না, তা না। এই মজলিসে অগণন ফেরেশতা, আমার আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, একটা লোক যদি হেদায়েত নাসিব হয় ইনশাআল্লাহ আমি মনে করব যে এই কোরআন হাদিসের আলোচনা কামিয়াব। ভাইজান, যে কথাগুলো বললাম একটাও কথা জাইফ হাদিস থেকে বলিনি। আমার মায়ের নামে 500 টাকা। মাশাআল্লাহ, ইনার মায়ের নামে 500 টাকা দান। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ এই ছেলের দানে তার মা এই 500 টাকা দানের ওসিলাতে আল্লাহ জানে তার মা জান্নাত পান। আমরা সব বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বড় খেড়িয়া মৃত্যু আলহাজ মাস্টার এবং ডিলার মকবুল সাহেব, তার স্ত্রী সাহেবা খুব অসুস্থ, নগদে 2000 টাকা দিয়েছেন। পাশাপাশি তার ছোট ছেলে বাপ্পি উর্ফে বাপ্পি, ওর আসল নামটা কে জানা, তাই বলছি, ও দিয়েছে 4000। সভাপতি সাহেবের কাছে ওই টাকাটা জমা হয়ে গেছে। সাথে সাথে তার বড় ছেলে উর্ফে নবাব, শামসিতে থাকে, এখানেও মাঝে মাঝে থাকে, ও দিয়েছে 10,000 টাকা। এই টাকাটা কিছুদিনের মধ্যে জমা হয়ে যাবে। আজমাল হোসেন ডেলার 2000 টাকা, ওই টাকাটা জমা হয়ে যাবে। আর একটা টাকা বড়খেড়িয়ার মৌলবী রফিকুল ইসলাম, ধুলো হাজির ছেলে, বাইরে থাকে, 6000 টাকা। তার একটা ছেলে বচ্চন উর্ফে আসল নাম এমডি নিজামুদ্দিন, তারও কাছে 6000 টাকা নেওয়া হয়েছে। এই করে করে এই দানগুলো আছে প্রায় 24,000 বাকি, এবং 6,500 টাকা নগদ সভাপতি সাহেবের কাছে জমা হয়ে গেছে। এই 6,000 টাকা আগে বললাম, আরেকটা টাকা
দাউদ আলী মহিষপুর আমার জামাই 500 টাকা, 6,500 টাকা নগদ এবং এই 24,500 টাকা বাকি। আল্লাহ এই দানগুলো দিয়েছে এরা তোমার এই রসুলের মাদ্রাসাতে। আল্লাহ এরা তোমার নামে, তোমার দলে, মুমিনের দলে, আল্লাহ তোমার দলে হিজবুল্লাহর নামে এরা নাম লেখাইতে চায়। আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন আমাকে এই 500 টাকা দিয়েছে, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ এদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন, আমিন। আসসালামু আলাইকুম। চলে আসছে, বলে গেছে সমস্যা, চলে আসছে। হ্যাঁ, আমাকে বলে গেছে। না, কিছু বলবো না। একটা মেয়ে এখানে আছে স্টেজে, ওর গার্জেনকে খুঁজে পাচ্ছে না, ছোট্ট মেয়ে এখন পাচ্ছে না, নাম কি বলতে পারছে না, কোথায় বাড়ি কিছু বলতে পারছে না। এই মাশাআল্লাহ। স্টেজে আছে, নিয়ে যান। এই ছেলেটা নানার নামে বেঁচে আছে না মরে গেছে? যে ভাই মরে গেছে। সুবহানাল্লাহ। নাতে যোগ্য মায়ের যোগ্য নাতি বেঁচে ছিল, আর নানার নামেতে এসে 500 টাকা দিল। ও গো আল্লাহ দয়াময় মেহের করিয়া এ দান তুমি কবুল কর নিজ হাতে নিয়া। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। আর একটা ছোট ছেলে 100 টাকা, আল্লাহ তাআলা তার প্রতি হয়ে যাও শাখা, মেটাও ভাইয়ের তুই মনের আশা। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। দাও খোদা দাও হেথায় পূর্ণ, দাও খোদা দাও হেথায় পূর্ণ। একজন একটা বেনামী মহিলা দাদু এবং নানুর নামে দিয়েছে। মাশাআল্লাহ। একজন বেনামী মহিমা দাদু নাদিনার নামে 1000 টাকা দান কবুল করো হে তুমি পাক সুবহান। মেটাও তার মনের আরমান, মৃত্যুর পরে তাকে দিও জান্নাত আদান। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। হে মুমিন গেল দিন গেল রে বহিয়া, হে মুমিন গেল দিন গেল রে বহিয়া, আর কখন তোমার পালে আসবে পৌঁছিয়া। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কুদিয়া পড়ে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ ধরে নিয়ে যায় ডালে, মাছরাঙ্গা মাছ ধরে নিয়ে যায় ডালে, আর ডালেতে আছাড় মেরে খাই পেট পুরে। ওই মতো আজরাইল তোমাকে ধরিবে, কবর গাঢ়াতে কাল বসিয়া খাইবে। হুঁশ কর কথা ধরো গো মুসলমান, তবে কবর আজাব হতে পাবে পরিত্রাণ। ভাইরা আমার, ইবলিস শয়তান থেকে বাঁচার একটা সহজ উপায় আপনাদের শেষেরটা আমি বলে দিই। সহিহ বুখারীর বর্ণনা, ফজরের নামাজ পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা অনেকে জানি। এই দোয়াটা যদি পড়েলেন তাহলে আপনার লাভ কি আছে জানেন? 100টা নেকি লেখা গেল, 100টা গুনাহ মাফ হলো, 100টা দরজা স্তর আপনার বুলন্দ হলো, উঁচা হলো। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গোলাম আজাদের নেকি আপনি পেয়ে গেলেন। আর সন্ধ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে, আপনি আল্লাহর হেফাজতে ভরে গেলেন। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। আমরা জালসা শুনে বাড়ি যাব, আমরা বাড়িতে যাব আর বিসমিল্লাহ বলে দরজাটাকে খুলবো, আর আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকবো। এই দোয়াটা আপনারা শিখলেন, জীবনে ভুলবেন না। দরজাতে যে বিসমিল্লাহ বলবেন, আসসালামু আলাইকুম বলে বাড়িতে ঢুকবেন। বাড়ি থেকে যখন বের হবেন, আবার সালাম দিয়ে দিলেন, আর এই দোয়াটা পড়ে নেবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ বলে খাবার খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আপনার বাড়িতে আসতে পারবে না, শয়তান আপনার সাথে খাবার খেতে পারবে না। বিসমিল্লাহ বলে বসে ডান হাতে আর ডান দিক থেকে আস্তে আস্তে খাবেন, আল্লাহর বরকত পাবেন। আপনার বাড়িতে শয়তান স্থান দিতে পারবে না। আপনি বাড়িতে বের হলেন সালাম দিয়া, জিকির আজকার করে বাড়ি থেকে বের হলেন, দোয়া পড়তে পড়তে আপনি খাবার খেলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, শয়তান দল বলকে বলবে পালা রে পালা, এই বাড়িতে আমাদের আর থাকার জায়গা নাই, আমাদের কোনো স্থান নাই, খোলা জায়গাতে গেছেন, আপনার কোনো প্রহরী নাই, পুলিশ নাই। এই দোয়া আয়াতুল কুরসি পড়ে নেবেন, পাশাপাশি এই দোয়াটা পড়ে নেবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি কুল্লি শাইতান। এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ শয়তানের বুরাই থেকে, ওয়াসওয়াসা থেকে, কুসংস্কার, চোর ডাকাত থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা আমার, যে কথাগুলো বললাম আপনারা আমল করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। এই শেষের টাইমে একটা ছেলে আমাকে দিয়েছে 200 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। হে রাব্বুল আলামিন, এই দানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান, আমি এই মঞ্চের প্রথম বক্তা, এই দোয়া সম্পর্কে, জিকির আজকার সম্পর্কে ওয়ালাইকুম সালাম আপনাদেরকে বললাম। এবং হ্যাঁ, এটা কোথায় বাড়ি আপনার? মতিগঞ্জ হতে। এই যে দেখছেন 2টা কালাম পাক, আল্লাহ এই কালাম পাক দিয়েছে এই ছেলেদেরকে পড়ার জন্য। আল্লাহ এই কালাম পাকের হেফাজত তুমি দায়িত্ব নিয়েছো। আমাদের মাদ্রাসা ছেলে, আমাদের কমিটির শিক্ষাকে আল্লাহ এই কোরআনের ওসিলাতে এ ভাইয়ের তুমি হেফাজত করো, মুমিনদের হেফাজত করো, আমাদের হেফাজত করো। বলো সকলে আমিন, আল্লাহ আমিন। বেনামাতি 200 টাকা। ভাইরা আমার পরবর্তী বক্তা সদস্য চলে এসেছেন, আমি এখান থেকে বিদায় নিলাম, আর আপনাদের কাছে আমি থাকতে চাই না। আমাদের পিছনে বাঘা বড় কোরআন হাদিসের বক্তা সব আছেন, আর একজন একটা কালাম পাক দিলেন, আর একজন 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ এদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যুবক ছেলে আল্লাহ একে নামাজি বানাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন। আর একজন 100 টাকা। আপনাদের ধৈর্য যতক্ষণ চলবে আপনারা বসে থাকুন, একের পর এক বক্তা আপনাদের সামনে চলে আসবেন, কোরআন হাদিসের বাণী সুমধুর কণ্ঠস্বর আপনাকে শোনাতে থাকবেন। বক্তা শ্রোতা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করে। বল সকলে আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।